নমস্কার। প্রাইভেটাইজেশনের মনোপলির ওপরে অনেকে অনেক কথা বলে থাকেন। আমরাও নিজেদের মধ্যে আলোচনা করি। কিন্তু কিছু, কিছু জিনিস আমরা চুপ থাকা না বলার জন্য বাজে, বাজে নোংরা মানসিকতার মানুষকে অনেক সাহস বাড়িয়ে দেয়। যেমন আজকে একটা গল্প বলব। গল্প মানে কিরকম? সিনেমার আগে যেমন বলে দেয় না, এই ঘটনা পুরোপুরি কাল্পনিক, এর সাথে সত্য ঘটনার যদি কোনো মিল পাওয়া যায় তাহলে সেটা কোইন্সিডেন্ট, কোনো মানে সংযোগ মানা যাবে সেটাকে একটা। যাই হোক, তো একটা গল্প বলি। এক্স নামক একটি কোম্পানি ছিল, যে কোম্পানি কনস্ট্রাকশনের বিজনেস করে দেশের সর্বত্র, এবং সেখানে কনস্ট্রাকশন ফিল্ডে যেমন আমাদের ডে নাইট কাজ করতে হয়, সেটা নর্মাল ব্যাপার, সেটা আমরা সবাই জানি। তো সেরকম ডে নাইট মাঝে মধ্যেই হয়ে থাকে। কিন্তু প্রত্যেক কোম্পানিরই তো একটা হেড অফিস থাকে, রিজিওনাল হেড অফিস বা সেন্ট্রালে যে হেড অফিস থাকে, একটা হেড অফিস থাকে। তো হেড অফিসে কিছু মাথারা বসেন, এবার যারা প্রত্যেকটা সাইটকে চালনা করেন নিজেদের ঠিক সিদ্ধান্ত, মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের জন্য সাফারও করে সাইটগুলো। তো সেই ধরনের এক্স নামক কোম্পানিটির কোনো এক রিজিওনাল অফিসের কোনো এক ম্যানেজার গোছের লোক নিজের একটা কেয়ারলেসনেসের জন্য কিছু ভুলভাল মেটেরিয়াল সাইটে পাঠিয়ে দেন, এবং সাইডে যারা ডিউটি করে তাদের মধ্যে কিছু ছেলে সেটাকে আইডেন্টিফাই করে যে এটার মেজারমেন্টটা মিলছে না, এই জিনিসটা ঠিক নয়। তো এবার তখন সেই মাথাটা বললো যে কেন ঠিক নয়, তার একটা রিপোর্ট বানাও তোমরা। ঠিক আছে, আপনি হেগেছেন, আপনার হাগা পরিষ্কার করার একটা দায়িত্ব, কেননা আমার ঘরের সামনে এসে হেগে দিয়ে গেছেন, অর্থাৎ আমাদের সাইটে, মানে যে কনস্ট্রাকশন সাইটে হোক সেরকম একটা। তো সেই কনস্ট্রাকশন সাইটের ছেলেগুলো বললো ঠিক আছে আমরা রিপোর্ট বানিয়ে দেবো, কিন্তু ডে নাইট কন্টিনিউ কাজ করতে হয়েছে। তো রাত ডে করে নাইট করে সকালবেলা 6টা 6:30 নাগাদ যখন তারা রুমে পৌঁছায়, তখন সেখানে কারেন্ট নেই, নানা রকম জিনিস প্রতিবন্ধকতা থাকে লাইফে, এটা যারা কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করেন তারা রিলেট করতে পারবেন। তো কারেন্ট থাকে না, অথচ ঘুম হয় না। তো তারপরেও অফিস থেকে ফোন আসতে থাকে তাদের কাছে যে এই রিপোর্টটা কিন্তু আজকেই দিতে হবে, ওর জন্য কোম্পানির এত টাকা লস হয়ে যাবে। তো পরিষ্কার একটা বাংলা হিসাব, লসটা কার জন্য? আমার জন্য হচ্ছে। যদি আমার জন্য হয়ে থাকে, মানে ওই ছেলেগুলোর জন্য যদি হয়ে থাকে, তাহলে এই জুতো খুলে মারুন, লাথি মেরে বের করে দিন, কম পয়সায় সব পাওয়া যায়। তো কিন্তু যদি না হয়, তাহলে এই ধরনের মিথ্যে কথা, এই ধরনের অভিনয়ের কী কাজ, কী কারণ? যার জন্য যে রিজিওনাল হেড অফিসে বসা এক্স কোম্পানির যে ম্যানেজারদের ভুলভাল ডিসিশন এবং কেয়ারলেসনেসের জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, ভুলভাল মাল সাইডে চলে আসে, সেগুলো ফেরত যাওয়া এবং তার জন্য কোম্পানিকে ভর্তুকি দিতে হয়, তাদের শাস্তিটা কোথায়? তারা কি কোনো অ্যাপোলজি লেটার দেন যে আমার কেয়ারলেসনেসের জন্য বা আমার ভুলভাল সিদ্ধান্তের জন্য এই ভুলটা হয়ে গেছে, তার জন্য আমার সাইডের ছেলেগুলোকে সাফার করতে হচ্ছে, ডে নাইট কন্টিনিউ করার পরেও তাদের কাছে রীতিমতো লিটারেলি দাবি করা হচ্ছে যে এটা করতে হবে, এমন করে যেন ভুলটা তাদের জন্য হয়েছে। তো এই দাবি দাবাগুলো কেন, কিসের জন্য? এগুলো মানতে মানতেই তো আজকে মানুষের সাহসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আজকে মানুষ সবাই, সে লেবার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা ম্যানেজার হোক, মানুষ সবাই, আমি অন্তত তাই মনে করি, কিন্তু সেই ব্যবহারটা কিন্তু করা হয় না। দরকার অনুযায়ী যাদের যাদের প্রয়োজন তাদের মাথায় তুলে রাখা হয়। যেমন লেবারকে বেশি বলা যাবে না, টাইমে খেতে দিতে লাগবে, ঠিক টাইমে বাড়ি পৌঁছাতে লাগবে, কারণ লেবার চলে গেলে কিন্তু একটা লেবার গেলে তার সাথে 10টা লেবার চলে যাবে, লেবার গ্যাং পাওয়া যাবে না। কিন্তু ইঞ্জিনিয়ারগুলো যারা কাজ করতে যায় সকালবেলা 7টায় উঠে, তারা কি করবে? তারা গন্ধওয়ালা মোজা নিয়ে ঘরের মধ্যে শুতে পারে, পরের দিন সকালবেলা উঠে 7টায় রেডি হয়ে স্নান করতে পারুক না পারুক, খেতে পারুক না পারুক, সাইডে যেতে পারে, আসার কোনো টাইমের ঠিক ঠিকানা থাকবে না, ডে নাইট কন্টিনিউ করতে হলে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা থাকবে না। তারপরে আবার দাবি করা হবে ডে নাইট কন্টিনিউ করা হয়েছে, কিন্তু ওই কাজটা না করলে কোম্পানির এত টাকা লস হয়ে যাবে। লসটা কার জন্য? সে কী করছে? সেই ব্যক্তিটা আজকের ডেটে দাঁড়িয়ে কী করছে? রবিবার দিন, তার উপর যদি রবিবার হয়, তাহলে এই ধরনের কথা বলার কী কারণ? যে রবিবার ডে নাইট করা হয়েছে, এমনিতেই তো রবিবারটা মারা গেল, তারপরে এই ধরনের কথাবার্তা বলার কী কারণ হতে পারে?
আর যার জন্য এই জিনিসগুলো হলো, যার কেয়ারলেসনেসের জন্য, যার ভুলভাল সিদ্ধান্তের জন্য, সেই লোকটা আজকে রবিবারটা তাদের তো ডে নাইট করতে হয় না, কেননা তারা রিজনাল অফিসের বড় বড় মাথা হয়ে বসে আছেন। ডে নাইট করতে হচ্ছে না, ডে করে শনিবারের বাজার সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাওয়া হয়। তো তারা রবিবার দিনটা কি করছে? তাদের এই ভুল সিদ্ধান্তের জন্য তারাও কি অফিসে এসে সাফার করছে? নাকি বউয়ের আঙুলের ভেতরে আঙুল ঢুকিয়ে আঙুল ফাটিয়ে দেওয়া, বা খাসির মাংসের চুস্তির পিস থেকে সুত করে টেনে ইয়েটা মজ্জাটা বের করতে পারছে কিনা সেটা নিয়ে চিন্তা করা, নাকি ওর হালকা করে একটু রঘু ডাকাত হয়ে যাক, বা কান্তারা হয়ে যাক, এই ধরনের জিনিস নিয়ে ভাবছেন তারা আজকে দিনে দাঁড়িয়ে। তাদের ঘটনাটাও শুনে নিই একটুখানি। কাজ করতে অসুবিধা নেই কোনো ছেলেরই, কাজ করার জন্যই তারা নানা রকম জায়গায় থাকে, নানা রকম পরিস্থিতি মানিয়ে নিয়ে চলে, কিন্তু যার জন্য তাকে এই দাবিগুলো করা হচ্ছে তাদের কি কাজ, তারা কি করছে সেটাও তো জানা দরকার। তো দুটো দিক একভাবে দেখা উচিত, মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা উচিত। নাহলে ওই পরিস্থিতি যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন হবে, তখন রিপারকেশনটা কিন্তু নেওয়ার মতো ক্ষমতা খুব কম মানুষেরই থাকে, জানি না আপনাদের থাকবে কিনা। তো একটা গল্প বললাম, এটা সব চরিত্র কাল্পনিক এখানে, দেখবেন রিলেট করতে পারেন নাকি। যদি রিলেট করতে পারেন তাহলে ভাববেন যে কী ধরনের প্রতিকারের জন্য দরকার, সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই।